নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি সম্পূর্ণ নতুন একটি রেসিপি নিয়ে। এটি হচ্ছে কাঁঠাল পাতার বড়া। এটি অত্যন্ত একটি পুরনো রান্না, আমার ঠাকুমার কাছে শেখা। তো চলুন নিয়ে আসি কাঁঠাল পাতাগুলো। বন্ধুরা, আমি এখানে কাঁঠাল পাতাগুলো নিয়ে এসেছি। তো এগুলো কিন্তু যত কচি হবে তত কিন্তু বড়াটা ভালো হবে। তো আপনারা দেখবেন কচি যেন হয় কাঁঠাল পাতাটা। তো চলুন আজকে শুরু করে দেই কাঁঠাল পাতার বড়া রেসিপি। দেখুন, এখানে আমি পাতাগুলো ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। আর এর মাঝখানে যে শিরটা আছে, এই শিরটা আমি এখন ফেলে দেব। তো সবগুলো পাতার শির আমি এভাবে ফেলে বেছে নেব। এভাবে মাঝখানে শিরটা ফেলে দিতে হবে। এভাবে মাঝখানে শিরটা ফেলে দিতে হবে সবগুলো। তারপর আমি কুচি কুচি করে পাতাগুলো কেটে নেব। শিরগুলো ফেলে দিচ্ছি এখানে। শিরটা ফেলে দিয়ে এখানে তারপর পাতাগুলো কুচি কুচি করে কেটে নিতে হবে। তো দেখুন, এখানে আমি পাতাগুলো সব শির বেছে নিয়েছি। এবার আমি পাতাগুলো যতটা সম্ভব হয় কুচি কুচি করে এখানে কেটে নেব। যতখানি কুচি কুচি হবে তত এইটা বড়াটা কিন্তু ভালো হবে। তো আমি এখানে কুচি কুচি করে কেটে নেই পাতাগুলো। একদম কুচি কুচি করে কেটে নিতে হবে এখানে। অত্যন্ত সহজলভ্য একটি জিনিস এটি। এখানে আমি সবগুলো পাতা একসাথে কুচি কুচি করে কেটে নিচ্ছি। নেওয়া প্রায় হয়ে গেল। কেটে নেওয়া হয়ে গেছে এখানে। এখন আমি এটা বেসন মাখিয়ে নেব। তো এখানে দেখুন, পাতাগুলো আমার কুচি কুচি করে কাটা হয়ে গেছে। এর চেয়েও কুচি কুচি করে কাটলে আরও ভালো হবে। তো এইভাবেও হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি একটুখানি স্বাদ মতো লবণ, একটুখানি হলুদ, একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এখানে, আর একটু বেসন দিয়ে দেবো। বেসন আমি এখানে 4 চামচ দিচ্ছি। একটু জল দিয়ে মিশিয়ে নেব এটা। এখানে জল অল্প অল্প করে ঢালতে হবে যাতে বেশি না হয়ে যায়। দেখুন, এখানে আর একটু বেসন লাগবে আমার। তো আমি এখানে আরও 4 চামচ বেসন দিয়ে দিচ্ছি। আর একটুখানি জল লাগবে মনে হচ্ছে এখানে।
এখানে মাখা কিন্তু আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমি বড়াটা ভেজে নেব, উনানটা জ্বালিয়ে বড়াটা ভেজে নেব। ঠিক এইভাবে হবে, খুব বেশি শক্ত নয় আবার খুব বেশি নরমও নয়, এরকম হবে মাখাটা। তো এবার আমি উনুনটা জ্বালিয়ে বড়াগুলো ভেজে নিচ্ছি। তো দেখুন এখানে আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি, তেলটাও আমার প্রায় গরম হয়ে এসেছে। এবার আমি বড়াগুলো একে একে এখানে ছেড়ে দেব। তেলটা এখনো ভালো করে গরম হয়নি, আর একটু গরম হবে। এবার মনে হচ্ছে হয়ে গেছে তেলটা। এবার আমি বড়াগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। একসঙ্গেই সব ভাজা হয়ে যাবে। সবকটা বড়া দেওয়া হয়ে গেছে, এবার একটু হোক, তারপর উল্টে দেব। দেখুন বন্ধুরা, এখানে তেলটা কিন্তু ভালোই গরম হয়েছে, বড়াগুলো হচ্ছে। এখন আমি একটু পরে উল্টে দেব বড়াগুলো। এক পিঠটা হয়ে গেলে আর এক পিঠটা উল্টে দেব। দেখি একটু হয়েছে কিনা, উল্টো পাশটাই তো হয়ে গেছে, উল্টে দিতে হবে, আস্তে করে উল্টে দিতে হবে। সবগুলো বড়া আমি একে একে উল্টে দেব। সবকটাই কিন্তু হয়ে গেছে। আর এক পিঠটা ভালো করে হলে আমি উঠে নেব ওটা। সবগুলো বড়া আমি উল্টে দিয়েছি। এখন এই পিঠটাও হয়ে গেলে তারপর তুলে নিতে হবে। তো দেখলেন বন্ধুরা, আজকে আমি রান্না করলাম অত্যন্ত জনপ্রিয় এবং সুস্বাদু একটি রেসিপি, কাঁঠাল পাতার বড়া। এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। এছাড়াও যদি আপনাদের অন্য কোনো রেসিপি জানা থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আর যদি আপনার রান্নাটি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল গায়ত্রী রান্নাঘর এটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং লাইক করুন। নমস্কার।